গুড আফটারনুন। এখন 4:10-15 মতো বাজে আর রেডি হয়ে নিয়েছি ভোট দিতে যাওয়ার জন্যে। এতটা বেলায় যাচ্ছি তার কারণ পমের পায়ে প্রচণ্ড ব্যথা, ইউরিক অ্যাসিডের ব্যথা, এটা মাঝে মাঝে হয়। তো অনেক দিন পরে আবার শুরু হয়েছে। সেই শুক্রবার দিনও অফিস যেতে পারিনি, এতটাই ব্যথা। সারাদিন রেস্টে ছিল, তো এখন একটুখানি বেটার, তো সেজন্য যাই গিয়ে ভোটটা দিয়ে আসি। তো চলো। তো এই দেখো পম নিচে বাইক নিয়ে ওয়েট করছে আমাদের জন্যে। তো এই যে চলে যাচ্ছি, আর বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, মোটামুটি 4-5 মিনিটের পথ। আর পমকে বারণই করলাম বাইক নিতে হবে না, কিন্তু শুনবে না যে না পারবো। ও একটা প্যারাসিটামল খেয়ে তারপর একটু যখন বেটার ফিল করেছে তারপর আমরা বেরিয়েছি। আর ভোট কেন্দ্রে চলেই এসেছি, তোমাদের সাথে চারপাশটা একটু শেয়ার করছি। আর আমরা অলরেডি ভোট দিয়ে তারপর আমি এই চারপাশের ভিডিওটা নিয়েছি। আর পম দেখো কিভাবে হাঁটছে, দেখলেই বুঝতে পারবে যে কতটা পায়ে ব্যথা। যখন ইউরিক অ্যাসিডের ব্যথাটা ওর হয় তখন 2-3 দিন প্রচণ্ড কষ্ট পায়। ওষুধ খেয়ে এসেছে বলে তাও ওইটুকু একা একা হাঁটতে পারছে। বাড়িতে এঘর ওঘর তাও আমার সাপোর্ট নিয়েই করতে হচ্ছিল। বুবলা বুবলা ভোট দিয়েছে, আমরা ভোট দিয়েছি। এই যে, আর এই যে দেখে নাও আমরা ভোট দিয়েছি তার প্রমাণ। আর আমাদের সপ্তাহ শেষে অনেক কাজকর্ম থাকে, তো কিছু খুবই দরকারি কাজ মেটানোর জন্য আমরা বাইকে তেল ভরে নিলাম আর সেই সব কাজকর্ম মিটিয়ে নিলাম। বেরোলেই দুষ্টুর গরম লাগে, আর গরম লাগলেই তখন আইসক্রিম খেতে মন চায়। আমার আর দুষ্টুর পছন্দ কোন, আমরা কোন নিয়েছি সোনুর জন্য, সোনুর পছন্দ, পমের জন্য ভ্যানিলা, বাড়ির সবার জন্যও নিয়েছি। আর তো চলো আমরা এখন বাড়িতে এসে আইসক্রিম টেস্ট করছি। আমার তো কোন ভীষণ পছন্দ। তো দেখো তারপর চলে এসেছি পরের দিন সকালবেলায়, আবার সকাল থেকে নতুন করে ব্লগটা শুরু করছি। আর এখন আমি বানিয়ে নিচ্ছি ডালিয়ার উপমা। তো দেখো রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করি। ডালিয়াটা প্রথমে একটুখানি শুকনো খোলায় নাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, সাথে কাজু আর কিশমিশ ঘিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। আর এখন ডালিয়াটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা বেশ ভালোই হয় খেতে। অনেক দিন ডালিয়া রান্না করাই হয় না, তো আজকে ভাবলাম একটু ডালিয়া করি। আর এখন শেষে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে পছন্দসই আরও অনেক সবজি অ্যাড করা যায়, গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, মটরশুঁটি। তো আমি আজকে এমনি নর্মালি করছি, কোনো সবজি আলু কিচ্ছু না দিয়ে, শুধুই ডালিয়া দিয়ে। আর সেই সাথে দেখতেই পাচ্ছ মানে এমনি নর্মালি আমরা ডালিয়া সেদ্ধ করে খাই বা খিচুড়ি করে খাই, কিন্তু এইভাবে যদি উপমা বানিয়ে খাও তাহলেও কিন্তু একটু ডিফারেন্ট হয় টেস্টটা। সবসময় একঘেয়েমি তো খেতে ভালো লাগে না, তো সেই মতোই বানিয়ে নিচ্ছি। তো চলো মোটামুটি একদমই রেডি, শেষে জল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখন একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে দেওয়ার পালা। মোটামুটি আমাদের সকাল থেকেই রান্নাঘর দিয়ে শুরু হয়, আর সেরকমই শুরু করেছি। রান্নাঘরে গ্যাসের পাশে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড ঘাম হচ্ছে। তো ভেবেছি সকাল থেকে ঝটপট রান্নাবান্না করে একবারে বেরোবো, কারণ বারবার খুচখুচ করে রান্নাঘরে ঢুকতে একদম ভাল লাগে না। তো সকালের ব্রেকফাস্ট হলো, তো চলো এবার দুপুরের মেনুর দিকে যাই। আর দেখো ইঁচড় দিয়ে নিয়েছি, ইঁচড়টা কেটে নিয়ে এখন হলুদ জলে ভিজিয়ে রাখছি, যাতে কালো রং না হয় ইঁচড়ের, সেই জন্যে। আর এই ইঁচড়টা কালকে সন্ধ্যাবেলায় সোমাদি নিয়ে এসছে, আর ওই কেটে কুটে দিয়ে গেছে। সোমাদি আমাকে হেল্প করার জন্য সন্ধ্যাবেলা করে আসে, ওরই গাছে হয়েছে। আর ও জানে যে আমি ইঁচড় খেতে খুব ভালোবাসি। আর আমার কচি ইঁচড়ের থেকে এরকম একটু পুরুষ্ট মতো ইঁচড় খেতে বেশি ভালো লাগে, মানে যে ইঁচড়গুলোর বেশ দানা দানা হয়ে গেছে, আঁটি হয়ে গেছে আর কি, সেটাই বেশি ভালো লাগে। আর এই দেখো আমি এখন ইঁচড়টাকে একটু অল্প জল দিয়ে প্রেসারে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। আর একদিকে দেখো একটা মশলা রেডি করে নেব, সেই জন্য শুকনো খোলায় সেই মশলাটা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে মিক্সিতে ঘুরিয়ে দেবো। আর মশলাটা কি কি দিয়েছি একবার তোমাদের সাথে শেয়ার করি। গোলমরিচ, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি, এই মশলাগুলো দিয়েছি। আর এই মশলাটা গুঁড়ো করে দিলে ইঁচড়ে একটা অদ্ভুত অন্য রকমের টেস্ট হয়, ভীষণ সুন্দর টেস্ট হয়। সেই জন্য তোমাদের সাথে কি কি মশলা দিলাম একবার শেয়ার করলাম। আর এখন চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর ভেজেও নেব। আর এখন দেখো তেল গরম করে নিয়েছি, ইঁচড়ের আলুগুলো ভেজে নিচ্ছি। আর এর আগেও তোমাদেরকে দেখালাম যে একটুখানি ছোটো সাইজের আলু, সেই সাথে একটু জিরে, আদা, হলুদ, লবণ দিয়ে আমি কয়েকটা আলু ভালো করে ভেজে নিচ্ছি। ওটা হচ্ছে আমি চাল কুমড়ো করব, সেই জন্য রেডি করছি। চাল কুমড়োটা বেশ সুন্দর করে সিদ্ধ করে রেখেছি। আর এই দেখো এখন তেলের মধ্যে আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলেই ইঁচড়গুলোকে দিয়ে একবার দুবার করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
তুলে নিচ্ছি। এইভাবে ইঁচড়টা রান্না করলে না খুব ভালো টেস্ট হয়। দেখো ইঁচড়গুলো একটু ভালো করে ভেজে মতো তুলে রেখেছি। এখন কড়াইতে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিচ্ছি। এবার দেখো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ সুন্দর ভাজা ভাজা হলে একটা দারুণ গন্ধ আসলে তারপর দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা মানে 3-4টে মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেবো। আর এইদিকে দেখো একটা বড়ি ভেজে নিচ্ছি ওই যে চাল কুমড়োর জন্য। আর এবার দেখো পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, মানে 2-3 চামচ মতো দিয়ে আবারও খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো মশলার কাঁচা গন্ধ আর না থাকে। আর এখানে দেখো জিরে, ধনে আর হলুদ আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন আবার দিয়ে দিলাম। দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। আর বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন 2টো টমেটো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে সমস্ত মশলা সুন্দরভাবে একদম দারুণ একটা কালার যতক্ষণ না চলে আসবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু সুন্দর করে কষাতে থাকবো। আর এবার দেখো একটা কি সুন্দর একটা মাইন্ড ব্লোয়িং কালার এসছে। মশলা কষাতে কষাতে যখন দারুণ একটা কালার চলে আসে তখনই যা ভাল লাগে না, কি বলবো, মনটা একবার শান্তি হয়ে যায়। আর যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অল্প পরিমাণে দিলাম, দিয়ে আবার সামান্য একটু জল দিয়েছি, দিয়ে আরও ভালো করে সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো অনেকটা লবণ। আর এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ইঁচড় আর আলু দুটোই একসাথে দিয়ে দেবো। দিয়ে আবারও ওই একই কাজ, মশলার সাথে সমস্ত ইঁচড় আর আলুগুলোকে একদম সুন্দর করে একদম মিশিয়ে দেব, যাতে মশলা আর ইঁচড় সমস্ত একেবারে মাখামাখি হয়ে যায়, কেউ যেন কাউকে আর ছাড়তে না পারে। এত ভালো করে মেশাবো। এত গরম লাগছে কিন্তু মন দিয়ে রান্নাটা করছি। আজকে এই রান্নাটা খেয়ে যেন সবাই বলে, বিশেষ করে আমার বরমশাই যেন বলেই যে এমন ইঁচড় আর কখনো খায়নি, হাত চেটে খাবে আর বলবে আহ কি ইঁচড় খেলাম বাবা। তো সেরকমভাবেই রান্না করছি একদম মনোযোগ দিয়ে। আর শেষে দিয়ে দিচ্ছি বেশ 3-4টে মতো কাঁচা লঙ্কা, ফেরে ফুরে দেবো না, কারণ এমনিতে অলরেডি কাঁচা লঙ্কা বাটা অল্প পরিমাণে দিয়েছি, যাতে আমার বাচ্চাগুলোও খেতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে। আর ইঁচড় আর আলুর টুকরোগুলো দিয়ে অল্প জল দিয়েছিলাম কষানোর সময় আবারও। আর এবার দিচ্ছি ঝোলের জন্য ঈষদুষ্ণ গরম জল ঢেলে। আর এই গরম জলটা কিন্তু দিতেই হবে, ঠান্ডা জল দিলে ঝোলের কিন্তু সেই মারাত্মক লেভেলের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু হবে না। এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে, নইলে আবার সেই স্বাদ হবে না। আর এখন চাল কুমড়োটা করে নিচ্ছি, সব ওদিকের মশলাপাতি মোটামুটি কমপ্লিট। তো এখন সিদ্ধ করা চাল কুমড়োটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে শুধু একটা স্পেশালিটি কি বলো তো, দেবো দুধ। এই দিচ্ছি, এমনি নর্মালি গরুর দুধই দিচ্ছি, তোমরা চাইলে যদি আমুল দুধ দাও তো আরও বেশি টেস্ট হবে। তো আমি নর্মালি এমনি আমার ঘরে গরুর দুধ ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, এবার ভাজা বড়ি দিয়ে দিলাম, দিয়ে এইবার দেবো কিছুটা চিংড়ি মাছ। তো আজকে 2টো রান্নাই ভালো হবে। কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা এমনি চিংড়ি মাছ ভীষণ পছন্দ করে। আর আজকে সব চিংড়ি মাছ দিয়ে রান্নাবান্না চলছে। তার মধ্যে বরের পায়ে ব্যথা, সে যেতে পারছে না বাজারে, যা ঘরে আছে সেসব দিয়েই ভালো লেভেলের একটা খাবার দাবার তৈরি করার চেষ্টা করছি। তো ইঁচড়ও মোটামুটি রেডি, চিংড়ি মাছগুলো দিয়ে বেশ একটু সুন্দর নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো তোমরা মোটামুটি আন্দাজ করেই ফেলেছো যে আজকের রান্নার টেস্টটা কেমন হতে চলেছে। তো এরপর সেই মশলা, শুকনো খোলায় গুঁড়ো করা সেই অসাধারণ মশলা যা আমার ইঁচড়ের সাধারণ স্বাদকে করে তুলবে অনন্য। তো এখন দেখো ইঁচড় একদম রেডি, পাত্রে তুলে নিচ্ছি। আর এখন আমি সমাধির জন্য তুলে নেবো আর একটা বাটিতে, কারণ ওরই গাছের ইঁচড়, তো সেই জন্য আগে ওর জন্য এক টিফিন বক্স আমি এই দেখো তুলে রেখেছি। আর এদিকে বড় পাত্রে আমাদের জন্যে দুবেলা একদমই হয়ে যাবে। আর এই দিকে দেখো রেডি আমার চাল কুমড়োটাও আজকে দারুণ হয়েছে। তো এই ফাঁকে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, তার মধ্যে সোনদুষ্টুকে খাইয়েও নিয়েছি, নিয়ে এখন আমি নিজে খাবো। আজকে দেখো কত সুন্দর করে গুছিয়ে নেব আমার নিজের জন্য একটা থালি। হ্যাঁ, আর আমি এই কাঁঠালের দানাগুলো কিন্তু খেতে বেশ ভালোবাসি, সেজন্য একটু বেশি বেশি পরিমাণে নিয়েও নিচ্ছি। তো এই দেখো একদম রেডি। তো চলো আজকে ঘরে বসে খাবো, যে পরিমাণে গরম লাগছে আজকে আর বাইরে নয়। আর এই যে তো খাওয়া দাওয়া করি জমিয়ে। তো চলো আজকের মতো আসি, টাটা। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো বিদায়, চলো খাওয়া দাওয়া আমি কমপ্লিট করি, টাটা।